অর্থাৎ আপনি যে ওষুধটাকে স্প্রে করবেন এমআই স্প্রে প্লাস দিয়ে করে দেখবেন খুব তাড়াতাড়ি ডিস্ট্রিবিউট করে গেছে, ছড়িয়ে গেছে। অর্থাৎ পাতার উপরের পৃষ্ঠ, নিচের পৃষ্ঠ, অন্যান্য অংশে খুব তাড়াতাড়ি। তো আমরা একটা ডেমো এটা করে থাকি, যেটা আমাদের খুব পাওয়ারফুল একটা ডেমো। নেক্সট হচ্ছে ভেতরে ভেদ করে ঢোকে, অর্থাৎ ইংলিশে লিখতে পারেন পেনিট্রেটার। পেনিট্রেটার মানে কি, এটা আপনার খুব তাড়াতাড়ি ভেতরে নিয়ে যাবে। অর্থাৎ সোজা কথা বলার, আমি যখন পাতা বা ডালে স্প্রে করছি, আপনারা সবাই জানেন যে গাছের দুটো অংশ যে ভেতরে থাকে, জাইলেম অ্যান্ড ফ্লোয়েম, হ্যাঁ, বায়োলজিতে নিশ্চয়ই পড়েছেন, জাইলেম ফ্লোয়েম কন্ডাকশন করে নিয়ে যায়। অর্থাৎ এটা এতটাই পাওয়ারফুল যে ভেতরে জাইলেম ফ্লোয়েম অব্দি পৌঁছাতে পারে। এই এমআই স্প্রে প্লাসের এতটাই ইম্পর্টেন্ট এই রোলটা, যেটা ভেতরে ভেদ করে প্রত্যেকটা অংশ পর্যন্ত পৌঁছে দেয়, সেটাকে বলে 3 নম্বর পেনিট্রেটার। নেক্সট যেটা আছে, যেগুলো লেখা আছে সক্রিয়কারী, অর্থাৎ ইংলিশে বলে অ্যাক্টিভেটর। সক্রিয়কারী মানে কি, অর্থাৎ যখন আপনি মেডিসিন সঙ্গে দিচ্ছেন, ওই যে ওষুধটা, পোকা মারার ওষুধ, ফাঙ্গাস মারার ওষুধ, যা ওষুধ, ওর অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেবে, অলমোস্ট ডাবল হয়ে যাবে। অর্থাৎ ওই ওষুধটা যা কার্যকরী ছিল, যতটা কার্যকরিতা দেখাচ্ছিল, তার 2 গুণ প্রায় ডাবল হয়ে যাবে। একটা এক্সাম্পল দিলে আরও ক্লিয়ার হবে। একটা মার্কেটে কেমিক্যাল যে ওষুধ আছে স্প্রে করার, রাইট, পোকা মারার যে কেমিক্যাল ওষুধ আছে, যে কোনো আপনি মার্কেটে করে দিন, অ্যাভারেজ একবার স্প্রে করলে আবার কবে দিতে হয় আপনারা বলুন? একবার স্প্রে করা কতদিন পর আবার লাগে? 7 দিন পর, 8 দিন পর, 10 দিন পর, 12 দিন পর, মোটামুটি এর বেশি তো নয়। তার মানে মোটামুটি সপ্তাহে একবার করে দিতে পারে, রিপিট করতে পারে, যদি খুব পাওয়ারফুল না হয়। দু একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমে যাচ্ছে না। অ্যাভারেজ কেমিক্যাল যে কোনো পোকা মারা ওষুধ আপনাকে 7 দিন, 8 দিন, 10 দিন, 10 দিন তো মারতে হবে। এই যদি স্প্রে প্লাস দিয়ে আপনি ওই মার্কেটে কেমিক্যাল ওষুধ স্প্রে করেন, তাহলে যেটা আপনার 7 দিন অন্তর রিপিট হচ্ছিল, ওইটা 14 থেকে 16 দিন হলো। অর্থাৎ আপনার একটা স্প্রে সংখ্যা কমে গেল। হ্যালো, বলতে পারলাম? নাম্বার অফ স্প্রে কমে গেল। খরচ করে বললে আপনার সংখ্যা, স্প্রে সংখ্যা কমে গেল, স্প্রে খরচও কমে গেল। নেক্সট হচ্ছে বিক্রিয়াকারী। বাংলা লেখা আছে বিক্রিয়াকারী। এটা মানে কি? এটাকে ইংলিশে বলে রিয়াক্টার। রিয়াক্টার মানে যদি আমি 2 বা 3টে, 2-এর বেশি ওষুধ মিশিয়ে স্প্রে করি, যেটা আপনারা জানেন চাষিরা এটা করে থাকেন, 2 বা 3টে ওষুধকে মিশিয়ে পাঞ্চ করে ককটেল করে মারে, রাইট। তো সেখানে একটা জিনিস বলা হয় যে কখনোই 2টোর বেশি ওষুধ স্প্রে করা উচিত নয়, অ্যাকচুয়ালি এগ্রিকালচার সায়েন্স অনুযায়ী। যদি আপনি সায়েন্টিস্ট যখন জিজ্ঞেস করেন, কখনোই বলবেন 2টোর বেশি মিক্স করলে তাদের যে ইন্ডিভিজুয়াল বায়োকেমিস্ট্রি থাকে একটা ওষুধের, প্রত্যেকটা একটা বায়োকেমিস্ট্রি বা নিজস্ব একটা যে ক্ষমতা, ক্যাপাসিটি, সেটা কিন্তু ডিস্টার্ব হয়ে যায়, রাইট। সেই জন্য কখনো যেটা বলা যায় ঝালমুড়ির মতো আপনি সব মিশিয়ে প্লাউ দিলেন, সিটটা দিলেন, ভিট দিলেন, যা যা আছে মিশিয়ে দিলেন অলিভ, তাহলে কিন্তু আলটিমেটলি যে রেজাল্টটা আপনি এক্সপেক্ট করছিলেন সেটা পাবেন না। বলতে পারলাম? কিন্তু এমআই স্প্রে প্লাসের একটা ইউনিক প্রপার্টি। তো ইউনিক প্রপার্টি কি? এটা যদি আপনি মিক্স করেন, 2 বা 3টে ওষুধ যদি একসাথেও স্প্রে করেন, প্রত্যেকটা ওষুধের যে কার্যকারিতা বা বায়োকেমিস্ট্রি আছে বা তার যে ক্যাপাসিটি আছে, সেটাকে ডিস্টার্ব করে না, এটাকে ধরে রাখে। हिंदी में? अच्छा, थोड़ा हिंदी में बोल रहे हैं। अक्सर देखा जाता है, आपने सुना होगा कि अगर 2 या 3 दवाई को हम मिलाते हैं तो वो कभी अच्छा रिजल्ट नहीं देता है। देते तो है, स्प्रे तो का गलत बात है। इसका कारण क्या है? अगर 2 से ज़्यादा दवाई को एक साथ मिलाकर स्प्रे करेंगे तो उसके अंदर जो इंडिविजुअल दवाई है वो सप्रेस हो जाता है, दब जाता है। लेकिन एमआई स्प्रे प्लस अगर देंगे तो आप 2 या 3 या 4 भी तरह के दवाई के साथ, ये इसका बहुत ही यूनिक प्रॉपर्टी है, बहुत ही अनोखा प्रॉपर्टी है। तो क्या वो इंडिविजुअल जो दवाई का जो एक्शन है उसको मेंटेन करके रखता है, राइट। और अगर आप इसको बोलते हैं एक्टिवेटर, इसका नाम है एक्टिवेटर, यानी एक्टिविटी बढ़ा देता है। अगर आप केमिकल के साथ, दवाई के साथ ही मिलाते हैं तो उसका एक्टिविटी बढ़ जाता है। बाकी अच्छा स्टिकिंग है, स्टिकर है, चिपक के रखता है, फैला देता है, स्प्रेडर है, और तीसरा है अंदर तक लेके जाता है। फाइनली এটার আরেকটা কিছু প্রপার্টি আমি বলবো যেগুলো এখানে মেনশন করা নেই। একটা হচ্ছে এটা খুব ভালো সবুজ করে, ये बहुत हरा रंग लाता है। जो भी आप चाय पत्ती में या मान लीजिए कोई साग सब्जी में जो पत्तेदार है, ये आपका रंग जो है गहरा हरा लाएगा, অর্থাৎ গাঢ় সবুজ করে। এই জন্য এটাকে বলে
সুপার শাইনার। শাইনিং বোঝেন, শাইনিং করে আমরা জুতো পালিশ করি তো শাইনিংয়ের জন্য, এটার আরেকটা নাম হচ্ছে সুপার শাইনার। চা বাগানে যারা যারা গত 3 বছরে এটা দিয়ে স্প্রে করেছে, আমার কাছে অনেক অনেক ফটো ভিডিও আমার ল্যাপটপ মোবাইলে আছে, আপনি দেখাতে পারেন, দরকার নেই, পরে পাঠিয়ে দিতে পারি ভিডিওতে। মানে এমন সবুজ আছে যে केमिकल के स्प्रे करो सो जाएगा, यानी ये बहुत हरा रंग लाता है, इसलिए इसको सुपर शाइनर बोलता है। আরেকটা প্রপার্টি খুব ভালো, এই বর্ষাকালে যে আমাকে স্প্রে করে ধান গাছে কি হয়, ওয়াশ আউট করে বেরিয়ে যায়, অর্থাৎ স্প্রেটা পুরোপুরি ধরে না, এটা একটা প্রবলেম। কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে তো আপনি স্প্রে করলেন, एवरेज लिखे नहीं 15 থেকে 20% वो स्प्रे बेकार हो जाता है, यानी नुकसान होता है। स्प्रे जितना भी आपने दिया है उसका 15 से 20% वॉश आउट हो जाता है, धो के निकल जाता है। लेकिन इसका अंदर एक प्रॉपर्टी है जिसको बोलते हैं रेन फास्टनेस, इंग्लिश में बोले रेन फास्टनेस, বাংলায় হচ্ছে মানে কি রেইন ফাস্টনেস, মানে আমি যদি এমআইএস পেপার দিয়ে কোনো ওষুধ স্প্রে করি তাহলে 4 থেকে 5 মিনিট ম্যাক্সিমাম, মানে একদম সুপার ডুপার ফাস্ট, মানে এত তাড়াতাড়ি অ্যাকশন দেবে, 4 থেকে 5 মিনিটের মধ্যে এটা কাজ করে দেবে। এবং তার 10 मिनट पर মানে আপনি স্প্রে করলেন एमआई स्प्रे प्लस দিয়ে, उसके 10 मिनट बाद भी अगर बहुत ताबड़तोड़ बारिश होता है कुछ नुकसान नहीं होगा, और ना ही एक भी पार्ट को वो जो स्प्रे खराब हो गया था या बाहर जाकर तो बांग्ला में बोली এটা দিয়ে স্প্রে করলে রেইন ফাস্টনেস অর্থাৎ 4 থেকে 5 মিনিটের মধ্যে কাজ শুরু করে শেষ করে দেবে। তো তারপরে যতই বৃষ্টি হোক ওয়াশ আউট করতে দেবে না, ওষুধটাকে ভেতরে পৌঁছে দেবে যেখানে অবধি তার গন্তব্য পৌঁছবে। আর লাস্ট হচ্ছে আরেকটা ইউনিক জিনিস এবার নতুন বলবো, এটা এখনো পর্যন্ত হয়তো বলিনি, হয়তো লাস্টে নারায়ণগঞ্জও বলিনি, এবারে বলবো। সেটা হচ্ছে এটা দিলে দেখা গেছে একটা অদ্ভুত পাওয়ার আছে এমআই স্প্রে প্লাসের মধ্যে, সেটা কি জানেন? সেটা হচ্ছে এটার উপরে যখন পোকা পড়ে, পোকা স্লিপ করে पड़े जाए, और यानी अगर आप एमआई स्प्रे प्लस से स्प्रे करोगे तो और एक एडेड एडवांटेज मिलेगा, वैल्यू मिलेगा। वो क्या, आपका जो कीड़े हैं, जो भी कीड़े मकड़ी है, वो अगर गिरेगा पत्ते के बाद तो स्लिप करके गिरेगा, मैंने एक सुपर स्लीपर, मैंने एक ঘুরিয়ে বলি আপনার পোকামাকড়ের অ্যাটাককেও কিছুটা কমিয়ে দেবে, আর এটা লাস্ট পয়েন্ট আপনার নাম্বার অফ স্প্রে কমিয়ে দেবে। অর্থাৎ যদি আপনার কেমিক্যাল দিয়ে 10টা স্প্রে লাগছিল, এটা দিয়ে আপনার 7 থেকে 8টা স্প্রে আসবে, অর্থাৎ 1 থেকে 2টো স্প্রে কিন্তু বাঁচাবে, সেটাও কিন্তু আপনার কস্ট সেভিং হবে, রাইট? বলতে পারলাম সেরকম ইউনিক। এবং ডোজ হচ্ছে লিখে নিন, 1 লিটার জলে 5 থেকে 6 ml লাগবে। 15 लीटर टंकी जो होता है पानी में कितना लगता है डोज, 5 से मात्र 6 ml। 1 লিটার পানি में 0.33 ml, और 100 ml একটা বোতল থাকে, আমি 100 ml দিয়ে 18 থেকে 19 বার স্প্রে করতে পারি। হিসাব করে নেবেন, একবার স্প্রে করতে যদি 5 থেকে 6 ml লাগে, তার মানে একটা বোতল থেকে আমি শতকরা 18 থেকে 19 বার আরামসে স্প্রে হয়ে যাবে, তো কস্ট এফিশিয়েন্ট। और 100 ml दिए किंतु 1 एकड़ यदि हम सेच कवर करते चाहिए, यदि हम सिंचाई के पर्पस यूज करना चाहते हैं सिंचाई के लिए, तो वहाँ पे हम अगर 1 बोतल एमआई स्प्रे प्लस को लगा देते हैं तो आपका पूरा 1 एकड़ जमीन यानी 100 डिसमिल वो कवर कर सकते हैं। এটা হচ্ছে প্রপার্টি বলে, এবার আমি বাকি যে পয়েন্টগুলো আছে সেখানে চলে যাবো।